সাধারণ মধ্যবিত্ত ঘরের বউ হয়ে স্বামীর অল্প ইনকামের মধ্যে দিয়েও সংসার খরচ চালিয়ে কিভাবে কত দিনে টাকা জমিয়ে 5 কাঠা জমি কিনলাম, আজকের ভিডিওতে সেটা শেয়ার করব। নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলে আমি রিমি প্রতিদিনের মতন আজ আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, আর যে তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করলাম। সকালবেলা উঠেই খুব তাড়াতাড়ি রান্নাবান্না করে রেখেই বেরিয়ে পড়লাম ছেলেকে নিয়ে স্কুলে। ছেলের স্কুল 7:45-এ, তার জন্য একটু বেরিয়ে পড়েছি। আর আজকে না ও প্রথম স্কুলে যাচ্ছে, তার জন্য একটু সঙ্গে যাচ্ছি। হয়তো আর সোমবার থেকে যাওয়া হবে না, ছেলেকে ওর বাবা দিয়ে আসবে। আজকে যেহেতু নতুন আর প্রথম স্কুলে যাচ্ছে, ওর জীবনে এই যে প্রথম স্কুল জীবন আজকে থেকে শুরু করলাম, তাই একটু সঙ্গ দেওয়ার জন্য দুজনেই গিয়েছিলাম। তোমাদের দাদাভাই চলে আসবে, আমি একটু আজকের দিনটা থাকবো, আর সোমবার থেকে ও একাই আসবে। দেখি কান্নাকাটি করে কিনা। তাই স্কুলে বসিয়ে দেখলাম ও কান্নাকাটি তেমন একটা করেনি, তাই আর বাড়িতে চলে এসেছি। বাড়ি এসে বাড়ির কাজকর্মগুলো সারতে শুরু করলাম। আজকে যেমন ছেলের স্কুল, তার উপরে আবার মেয়ের স্কুল, তাকেও বই দেবে, সেখানেও যেতে হবে। তার জন্য একটু তাড়াতাড়ি বাড়ি এসে সমস্ত কাজ মিটিয়ে আবার মেয়ের স্কুল থেকে ঘুরে চলে এসে এই যে বাড়ির বাকি কাজগুলো করতে শুরু করলাম। কালকে ধুনেটা ধুয়ে দিয়েছিলাম, ভাবলাম একটু কুলোতে ভালো করে মেলে দিই। আর এইগুলো মেলতে বেশ ভালো লাগে, কারণ এই শীতকালে দূরে থাকতে বেশ ভালো লাগে। যাই হোক, এই যে ধুনোটাকে এবার শুকো দিয়েছি, আর কিছু কাঁচা ছোবড়া কেটেছিলাম, সেগুলোকেও একটু একেবারে শুকো দিয়ে নেবো। কাঁচা থাকলে না কাটতে বেশ ভালো হয় আর তাড়াতাড়িও হয়, আর যখন শুকিয়ে যায় না কাটতে না খুব অসুবিধা হয় আর দেরিও হয়। তাই এবার ভাবলাম মানে কাঁচা থাকতে থাকতেই একটু কেটে দেওয়া যাক। তার জন্য এগুলোকে এবার একটু ভালো করে শুকিয়ে নিচ্ছি। না শুকোলে তো একেবারেই জ্বলবে না, যেহেতু কাঁচা থাকলে শুকাতে একেবারেই চায় না। যাই হোক, এগুলো মোটামুটি এবার ছাদে মিলে দিয়ে নিচে চলে যাব। রান্নাবান্না বাকি রয়েছে, সেগুলোকেও করতে হবে, আর ঘরের কিছু কাজ বাকি আছে। স্কুলে যাওয়ার আগে সব কাজই প্রায় মোটামুটি করে গিয়েছিলাম। যাই হোক, এবার ভিডিওর টাইটেল আর থাম্বনেল অনুযায়ী কথা বলা শুরু করি। আমি বেশ কয়েকদিন আগে একটা ভিডিও ছেড়েছিলাম যে স্বামীকে না জানিয়ে টাকা জমিয়ে 5 কাঠা জমি কিনে ফেললাম। সেই ভিডিওয়ে এক দিদিভাই কমেন্ট করেছে, লাইলা পারভিন দিদিভাই কমেন্ট করে বলেছে যে তুমি ভিডিওটা করেছো খুব সুন্দর, খুব ভালো লাগলো, কিন্তু তুমি যে 5 কাঠা জমি কিনেছো, সেই 5 কাঠা জমি কিনতে যতটা টাকা লেগেছে সেই টাকা তুমি কতদিন বসে জমিয়েছিলে। তাই সেই দিদিভাইয়ের কমেন্টের উত্তরে আমি বলি, দিদিভাই 5 কাঠা জমি কিনতে কিন্তু আমার বেশ কয়েকটা টাকার প্রয়োজন হয়েছে। আমি হয়তো সমস্ত টাকাটা একবারে জোগাড় করতে পারিনি, আমি কিন্তু অল্প অল্প করেই টাকা জমিয়েছি। এই যে সকলেই জানে যে আমি টিউশনি আর সেলাই মোটামুটি যে কাজ করি, সেই কাজের থেকে যা টাকাটা পাই সেটা সম্পূর্ণই কিন্তু আমি ব্যাংকে রেখে আসি। এছাড়াও আমার যে সংসার খরচের টাকা, আমি কিন্তু সেই টাকাটা থেকেও কিছু টাকা বাঁচানোর চেষ্টা করি। সেই টাকাও কিন্তু আমি যখন অনেকটা পরিমাণে জমিয়ে ফেলি, সেটাও কিন্তু আমি সম্পূর্ণ ব্যাংকে রেখে আসি। আমি কিন্তু আমার সংসারটাকে খুবই একটা হিসেবের মধ্যেই চালনা করার চেষ্টা করি। যতটা খরচের দরকার ততটা তো করি, এবং চেষ্টা করি সেই খরচটা যেন আমি হিসাবের মধ্যে করতে পারি। তাতে কি আমার মাসের শেষে বেশ কয়েকটা টাকা সংসার খরচ থেকেও জমে যায়। এছাড়াও আমি সেলাই আর ওই টিউশনি পড়িয়ে যে টাকাটা পাই, সেই টাকাগুলোও কিন্তু আমি একেবারেই সঞ্চয় করে রেখে দিই। সেগুলো কিন্তু আমি টোটালি ব্যাংকে রেখে আসি। এবার ব্যাংকে রেখে আসতে আসতে আমার প্রায় 2 বছর কি 3 বছর লেগে গেছে। এই জমিটা কেনার যে টাকার প্রয়োজন, সেটার প্রায় লেগে গেছে। এছাড়াও যখন একটু কম হয়ে গেছে, তখন আমি একটু ধার নিয়েছি, আমার বাবা মার কাছ থেকে ধার নিয়ে বাকিটা ম্যানেজ করে মোটামুটি মিলিয়ে আমি কিন্তু আমার জমিটা কিনতে পেরেছি।
এবং জমি কেনার পরে যে টাকাটা আমি ধারে নিয়েছিলাম সেই টাকাটা আমিও কিন্তু কয়েক মাসের মধ্যেই শোধ করতে পেরেছি। তাই সকলকে একটা কথাই বলি যে তুমি যদি নিজের জন্য কিছু করতে চাও তাহলে কিন্তু একটু টাকা সঞ্চয় করতে শেখো এবং টাকা সঞ্চয়ের সঙ্গে সঙ্গে একটু চেষ্টা করো যে নিজে যাতে একটু সময় বার করে যেন আয়ের উৎসটা বাড়াতে পারো। স্বামীর ইনকামের উপর পুরো সংসারটা চালাও, কিন্তু চেষ্টা করো নিজেও যেন সংসারের জন্য কিছু ইনকাম করতে পারো। যাদের স্বামীর আয় অনেক বেশি, সংসারের জন্য কাজ করতে করতে সময় কেটে যায়, আলাদা এক্সট্রা আয় করার সময় পায় না, তাদের ব্যাপারটা আলাদা। কিন্তু সাধারণ মধ্যবিত্ত ঘরের বউদের একটুখানি আয় করতেই হয়, না হলে কিন্তু সংসার চালানো বর্তমান পরিস্থিতিতে কখনোই সম্ভব নয়। তাই চেষ্টা করবে নিজের সমস্ত কাজ সময়ের মধ্যে করবে, ছেলে মেয়েকে সময় দেওয়া, সমস্ত কিছু ঠিকঠাক করে করবে এবং তার পাকেও যাতে নিজে একটু টাকা ইনকাম করতে পারো সেদিকে কিন্তু একটু লক্ষ্য রাখা দরকার। আরেকটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে তুমি যে কাজ করো সেলাইয়ের কাজ করো সেটা কি রেডিমেড করো? না, আমি কিন্তু রেডিমেড সেলাই করি না। এটা আমাদের কারখানায় মাল আসে, সেই মালগুলোকে আমাদের বাড়িতে ওই টুকিটাকি যে কাজগুলো করতে হয় সেগুলো করতে পাঠানো হয় এবং আমাদের কারখানা থেকে সেই মালটা সম্পূর্ণ রেডি হয়ে সম্পূর্ণ কোম্পানিতে চলে যায়। কোম্পানি সেটাকে সেলিং করে, কিন্তু আমরা শুধু তৈরি করার কাজ করে থাকি। যাই হোক, অনেক কথাই বললাম, তার সঙ্গে কিন্তু ঘরের মোটামুটি কাজগুলোও কিন্তু সেরে ফেললাম। এই যে স্কুল থেকে খুব তাড়াতাড়ি বাড়ি ফিরেছি, বাড়ি ফিরে একটু ডাল বসিয়ে দিয়েছি, সঙ্গে ভাতও বসিয়ে দিয়েছি। আর সকলেই জানো আমি মোটামুটি সবজি ধোয়া বলো, চাল ধোয়া বলো, ডাল ধোয়া বলো, সমস্ত জলটাই কিন্তু আমি ইসেতে গাছপালায় দিয়ে থাকি যাতে জলের অপচয়টা একটু কম করা যায়। চেষ্টা করতে হবে জল বাঁচিয়ে রাখা, যাতে জল বারবার পাম্পও যাতে চালাতে না হয়, এর জলের অপচয়টাও যাতে একটু কম হয়, সেদিকে লক্ষ্য রেখেই কিন্তু একটু চলা খুবই দরকার। যাই হোক, ওদিকে রান্না বসিয়েছি আর এদিকে না বেশ কয়েকটা এলাস্টিক করা বাকি রয়েছে, তাই এগুলো করতে বসে গেলাম। আর মোটামুটি কী বলো তো, সকাল থেকে করতে পারিনি বলে এটার প্রয়োজন, তাই জন্য রান্না বসিয়ে মোটামুটি এটা করার চেষ্টা করছি। কারণ ঘরের কাজে আজকে তেমন একটা চাপ নেই, সকাল সকাল ঘুম থেকে উঠলে না কাজও না খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আর ওই যেদিন একটু বেলা করে ঘুম থেকে ওঠা হয়, মনে হয় কি কাজের সঙ্গে যেন একেবারেই পারা যায় না। তার জন্য আজকে যেহেতু সকাল সকাল উঠেছি, সমস্ত কাজ না খুব তাড়াতাড়ি শেষ করে ফেলেছি। আর এই যেদিকে রান্না চলছে, ডাল আর ভাত রান্না করছি তো, আর একটু ভাজা করব, আর এদিকে এলাস্টিকগুলো ফটাফট করে করার চেষ্টা করছি। কিছুটা করা হয়ে গেছিলো, আর বাকি যে কটা ছিল করে ফেলেছি, সেগুলো নিয়ে গেছে। আর যে কটায় বাকি ছিল সেগুলোকে এবার এই সুন্দর করে একেবারে দড়িতে ভরে দিতে হবে যাতে ওদের কাজ করতে সুবিধা হয়। এগুলো প্যান্টের কভার বা এলাস্টিক আমরা বলি, প্যান্টের কভারে যেটা দেওয়া থাকে এটা সেটা। এইগুলো টাক দিলে কিন্তু আমার বেশ কয়েকটা টাকা হয়, টাক ওই সেলাইটাকে দিতে বলার কথা বলছি। এইগুলো কিন্তু আমি করে থাকি। এগুলো সত্যি কথা বলতে আমাদের কারখানায় বাকি কাজটা করে, আমরা এই টুকিটাকি কাজ করে যেটুকুনি টাকা পাই সেটাই কিন্তু আমার মোটামুটি হয়ে যায়। আর যাই হোক, টিউশনি পড়াচ্ছি তো সেখান থেকেও কিছু মাইনা পাই। মোটামুটি যে টাকাটা আমি সকলেই পাই আমি সবটাই কিন্তু সঞ্চয় করে রাখি, সেগুলো তো তোমাদেরকে ভিডিওতে বলেই থাকি। আর সংসারের খরচের মধ্যে দিয়েও কিন্তু আমি টাকা বাঁচানোর চেষ্টা করি। সংসারের ইনকাম খুবই কম, আর যেহেতু আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকি সমস্ত জিনিসই কিন্তু ভাগ করে দেওয়া হয়, তাই সমস্ত ভাগের জিনিস কিন্তু আমি হিসাব করে খরচ করার চেষ্টা করি, যাতে করে আমাকে বাইরে থেকে আলাদাভাবে কিনতে না হয়। কারণ আমাদের যেহেতু বাজারটা যা হয় সমস্তটা একবারে এনে সবাইকে আলাদা আলাদা করে ভাগ করে দেওয়া হয়। এবার সেই ভাগের জিনিস যে যেমনভাবে খরচ করতে পারো, সময়ের মধ্যে যদি খরচ হয়ে যায় তাহলে ভালো কথা, আর অনেকের আছে সময়ের আগে শেষ হয়ে যায়, তখন তাদেরকে আলাদাভাবে কিনতে হয়। তা যাই হোক, মোটামুটি প্রায় কাজ শেষ করে ফেলে যে বেরিয়ে পড়েছি কিছু কেনাকাটি করার জন্য। আর আজকে না খুব শখ হয়েছে একটু ভুট্টা খাবো। এখন বয়স আছে, খেয়ে নিই, এরপরে দেখা গেলো যত দিন যাবে আর বয়স হয়ে যাবে তখন আর এইসব খাওয়া যাবে না, তাই একটু শখ করে কিনেছি। আমি ওদিকে খাচ্ছি আর ওদিকে হাজব্যান্ড ভিতরে ওই ছেলের খেলার কিছু জিনিস কেনাকাটি করবে, আর স্কুলেরও বেশ কয়েকটা জিনিস কেনাকাটি খুব বাকি রয়েছে। আর বিশেষ করে মোজা, এই মোজাগুলো কিন্তু কিনতেই হয়, কারণ আজকে একটা খুঁজে পাওয়া যায় তো কালকে একটা খুঁজে পাওয়া যায় না। যাই হোক, আমরা দুজনেই বেরিয়েছিলাম
আর একটুখানি হালকা পাতলা খাওয়া দাওয়া করেই বাড়ি ফিরে আসবো। এই যে একটু চা দুজনে অর্ডার করে খেয়ে এই যে বাড়ির দিকে রওনা করলাম। যাই হোক, আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর নতুন বন্ধু যারা আজকের এই ভিডিওটা দেখছো, ভিডিওর কোনো কথা কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর পুরনো বন্ধুদের জন্য রইল আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, তোমাদের কমেন্টেই আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের মতন টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।